এই মুহূর্তে আমরা আলগাপুর ব্লকে আসি। আজকে লাস্ট যে স্ক্রুটিনি হচ্ছে, বর্তমানে আমরা এখানে দেখতে পাচ্ছি বিশিষ্ট সমাজসেবী শহীদুল ভাইয়ের কাছ থেকে জানতে চাইব আপনি কত নম্বর গ্রুপ থেকে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি শহীদগঞ্জ জিপির 3 নম্বর ওয়ার্ডের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার মিসেস হইলে গিয়া ইরফানা বেগম তাফাদার। উনি গত 5 বছরেরও এই গ্রুপের পঞ্চায়েত ছিলেন, আর বর্তমানে এবারও আমি প্রতিদ্বন্দ্বিতা নামছি। যাই হোক, আমার পরে এখনও আমি আজকে দেখতে পারছি ওই জিনিসটাও যে সত্যের জয় একবারই এটা নিশ্চিত, আর কর্ম করলে কর্মর ফল পাওয়া যায়। এইটা আমি ওখানে দেখতে পাচ্ছি। আজকে যে ব্লকে যে চারটা টাঙ্গানি হয়েছে, এই চাঁদুয়াইয়া দেখতে পাইছি যে আমার লোকে কোনো এখনও পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নাই, যার কারণে আমি মোটামুটি সিলেকশন টাইমও আসা। এখন যেহেতু একলা আমি আছি এখানে তো সিলেকশনও থাকবে, যার কারণে আমি আমার এলাকার বা আমার ভোটার যারা আছেন তারা আমি ধন্যবাদ দিই। তারা যেন আমার আপনি বিনা ভোটে আপনি সিলেকশন পর্যন্ত চলে গিয়েছেন। এখন পর্যন্ত মানে কোনো ক্যান্ডিডেট নাই আমার এখানে, আমি একাই আছি, আমি সিলেকশন। কারণ হইল গিয়া আমি বিগত 5 বছর যে পঞ্চায়েতে করিয়া গেছি এরিয়াত, তখন আমাদের এখানে একটা রাজতন্ত্র হিসাবে একটা পঞ্চায়েত রাজ চলিয়া গেছিলো, যে পঞ্চায়েত রাজের কারণে আপনার সেটার বিরুদ্ধে সর্বদা লড়ে গেছেন। সর্বদাই আমি চেষ্টা করছি, ন্যায়ের প্রতিবাদ করছি। কখনো অন্যায়ের কোনো প্রতিবাদও আমি গেছি না, আমি ন্যায়ের প্রতিবাদ করছি। আমরা গত 5 বছরে যে বিজেপির থেকে একজন বিজেপির প্রেসিডেন্ট ছিলেন যে মিসবা বেগম লস্কর, আর ওনার প্রতিনিধি হইলে গিয়া বিলাল আহমেদ লস্কর, উনি যেভাবে প্রতারণা করছেন শহীদগঞ্জ জিপিতে, যে এটা খোয়ার মতন কিছুই নাই। তার প্রুফ আছে, প্রুফ সহকারে আমি কইয়া রাখি আপনারে যেন ওরকম প্রতারণা করছেন। 5 বছরে তাই নিজে স্বীকার করছেন তাই 1 কোটি টাকার সম্পত্তি করতে পারছে। এটার প্রুফ আমার কাছে আছে। তাই নিজে স্বীকার করছেন যে তাই 1 কোটি টাকার সম্পত্তি তাই 5 বছরের ভিতরে কালেক্ট করছেন। এই শহীদগঞ্জ জিপির যে জনসাধারণের মাথার থাকিয়া তাই আত্মসাৎ করছেন 1 কোটি টাকা। যাই হোক, এটার প্রতিবাদ আমি সর্বদাই করিয়া গেছি, যার কারণে আমার ভোটার যারা আসলে মিনিমাম 600 থেকে 800 ভোটার আসলা, আমি তারা সর্বদা সহযোগিতা করিয়া গেছি। সহযোগিতা করার ফল আজকে আমি পাইছি। তারা এত প্রতিবাদ করার কারণে হওয়ার পরে তারা আমার ছাড়িয়া গেছে না। আজকের দিন পর্যন্ত একাই আমি আছি, আমার লগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইসুন না। এটার লাগি আমার জনসাধারণে আমি অশেষ ধন্যবাদ দিয়া আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আবারও পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে আলগাপুর ব্লকে আসেন। অশেষ ধন্যবাদ।